শুভেন্দুর নিশানায় পুলিশ 23 দফার ভোটের আগে বিজেপি কর্মীদের হয়রানির অভিযোগ, কর্মীদের মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ, বিরোধী দলনেতার কমিশনের নালিশ, শুভেন্দু অধিকারীর ব্যবস্থা নেওয়ার আশ্বাস, কমিশনের দাবি শুভেন্দুর। কোনো কেস না থাকা সত্ত্বেও, এফআইআর এ নাম না থাকা সত্ত্বেও 50 জনের মতো ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট এবং কার্যকর্তা, যাদের মধ্যে জেলার জিএসও আছে, তাদেরকে আটকানো হয়েছে 41-এ নোটিশ ছাড়া। কাউকে ডাকার কোনো অধিকার কোনো ইনভেস্টিগেটিং অফিসার আইওদের নেই। কোর্টের পেন্ডিং ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না। শওকত মোল্লার গতিবিধি নিয়ন্ত্রণ কমিশনের ভোটের দিন শওকত মোল্লার গতিবিধি নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের। বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না শওকত, কমিশনকে নিশানা শওকতের। এটা যে আমরা রাজনৈতিক প্রতিহিংসার বলি, ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের দ্বারা ব্যবহৃত হচ্ছে এটা প্রমাণ। কারণ আমাদের যে জায়গাগুলো আমি দায়িত্বে আছি, যেমন ভাঙড়, ক্যানিং পূর্ব, গোসবা, সাতগাছিয়া, নো ইনসিডেন্ট, মানে গত 3 মাসে কোনো ধরনের ইনসিডেন্ট এই এলাকাতে নেই। এরপরে যদি আমাকে সেন্সার করা হয় কোনো অসুবিধা নেই, আমরা আইনের ঊর্ধ্বে নেই, আমরা তো বিজেপি পার্টির মতো হটকারী নই, যার ফলে যা আইনত যা সিদ্ধান্ত হবে সেটাতে মাথা পেতে নেব। ভোটের আগেই উত্তপ্ত ভাঙড় বানিয়ারায় বোমাবাজি কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ, বোমাবাজিতে জখম ঘাসফুলের 50 সদস্যের স্বামী সহ 5। কাজগড়ায় আইএসএফ, শাসক দলের নালিশ খারিজ নওশাদ ব্রিগেডের। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, একদম ডাইরেক্ট আমাদের মিছিলে হামলা করেছে। 12 মিটার থেকে 30টা বোম চাষ করেছে। আমার পায়ে ডাইরেক্ট বোম লেগেছে। দেখুন ভিত্তিহীন অভিযোগ। আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম যে সন্ধ্যে থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল, ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল এবং ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে। সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে। সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। প্রশাসনের কাছে আবেদন করব এটা নিরপেক্ষ তদন্ত করার জন্য। ভাঙড়ে বোমাবাজিতে জখমদের প্রথমে জিরানগাছা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের দেখতে হাসপাতালে শওকত, গুরুতর জখম হবার পরে এসএসকেএমে স্থানান্তর। সেখানে গিয়ে আইএসএফ এর বিরুদ্ধে সরব যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। একই সুরে নওশাদ ব্রিগেডকে আক্রমণ অরূপ বিশ্বাসেরও। রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। আইএসএফ এর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ভাঙড়ের মানুষ আগামী 4 জুন আইএসএফ এর আমরা দেখব ইলেকশনের দিন কার ক্ষমতা আছে ভোটকে ইরাপ্ট করার এবং মানুষকে অশান্ত করার এবং বিরক্ত করার। ভোটের আগে ফের ভাঙড়ে সংঘর্ষ, দফায় দফায় আইএসএফ তৃণমূল সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূলের প্রচারে না যাওয়ায় মারধরের অভিযোগ আইএসএফ এর। অভিযোগ অস্বীকার তৃণমূলের। অন্যদিকে ভাঙড়ের জিরানগাছায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মী জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি, মারধরের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। আমরা আইএসএফ এর আমরা প্রচারে বাইরেছিলাম বাড়ি বাড়ি। টিএমজির গুন্ডারা 2জন ঘুষি মেরেছে, বুকি বাঁশ লাঠি, ওরা বলে তোর গুলি করে মেরে দেবো। এসে আমাদের বাড়ির সামনে এসে আক্রমণ করেছে। আইএসএফ এর দুষ্কৃতীরা আর সিপিএম এর দুষ্কৃতা বোম মেশিন নিয়ে বোম্বিং করতে করতে নসিম ভাইকে তাড়া দেয়। নসিম ভাই ছোট ভাই আছে, তাকে ধরে বেধড়ক মারধর করেছে। আইএসএফ আর সিপিএম মিলে এই নক্করজনক ঘটনা অত্যাচার চালিয়েছে। ভোটের আগে ভাঙড়ে বোমাবাজি, তৃণমূলকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, আহত পঞ্চায়েত সদস্যের স্বামী সহ 5। ভাঙড়ের বানিয়ারা গ্রামের ঘটনা। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ অস্বীকার আইএসএফ এর।
ভোটের আগে আইএসএফ কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চকমরিচা এলাকায় পুলিশের তল্লাশি। চকমরিচা এলাকায় আইএসএফ কর্মী মেহের আলী মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে অভিযোগ। পুলিশকে দেখে বোমা রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। 9টি বোমা উদ্ধার করে পুলিশ। ওদের পাশে লোক নেই, ওরা বুথির কাজ করতেই পারে না। আমাদের মা মাটি সরকারের যা উন্নয়ন, তোমার সামনে লোকসভা ভোটে ওরা হারবে, তার জন্য তোমার ওরা এই বোম মেশিন নিয়ে তোমার সব মানুষই চমকাচ্ছে। আমাদের তৃণমূলী মানুষ ভয়তে তোমার ফাঁকা বার হতে পার না। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করি তোমার অবিলম্বে তোমার এদেরকে তোমার ব্যবস্থা লওয়া হোক। দুদিন পরে ভোট, সেই ভোটে আমরা এজেন্ট যাতে না দিতে পারি, এটা একটা পরিকল্পনা শাসক দলের। সন্ত্রাস কারা সেটা গ্রামের মানুষের, সাধারণ মানুষের মুখে শুনলে বোঝা যাবে। তার ফুল সার্টিফিকেট পঞ্চায়েত ভোটে সেটা পাওয়া গেছে। সন্ত্রাস আমরা করলে আমাদের ছেলেদের ঠ্যাং কেটে বাদ দিতে হয়, একদম মিথ্যে কথা, ভিত্তিহীন। এই যে মোফাজ্জেল সন্ত্রাস করানোর জন্যে এই ছক এখন নতুন করে চালু করেছে। ভোটের আগে গ্রেফতার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপি। ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বাপি আরাবুল ইসলাম ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রাক্তন প্রধান রেজিনা খাতুনের স্বামী বাপির বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ। শওকত মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলামকে খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার। ভোটের আগেই উত্তপ্ত খড়দহ। 6 নম্বর ওয়ার্ড মাঝপাড়ায় বিজেপি কর্মীর বাড়ির সামনে সাদা থান ঘিরে চাঞ্চল্য। কালো প্লাস্টিকে মুড়ে রাখা বস্তু ঘিরেও আতঙ্ক। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ। তৃণমূলকেই দোষারোপ পদ্ম শিবিরের। অভিযোগ খারিজ শাসক দলের। আমার যা মনে হচ্ছে, কারণ সে হলো ভারতীয় জনতা পার্টির আমাদের একনিষ্ঠ কর্মী, বুথ প্রেসিডেন্ট, তাকে রোখার জন্য টিএমসির হারমাত বাহিনী আপ্রাণ চেষ্টা করবে। যারা একনিষ্ঠ কর্মী বিজেপির, তাদেরকে ভয় না দেখিয়ে তারা তো আর কিছু করতে পারবে না। বুঝতে পারছি না তো, থান একটা রেখেছে, একটা কালো প্লাস্টিকের মধ্যে একটা বস্তু রেখেছে, যেটা আমরা হাত দিতে ভয় পাচ্ছি। প্রচন্ড আতঙ্কিত, পরিবার বলে না, এলাকার লোকরাও আতঙ্কিত হয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসে এত দুর্দশা পড়েনি যে ওনার বাড়িতে সাদা থান পাঠাবে। আমি ওকে খুব ভালো মতন চিনি। এরা বিজেপি হচ্ছে, এরা সব মাতাল বিজেপি। এরা পুরোপুরি এদের গোষ্ঠীদ্বন্দ্ব। রাত্রিবেলা মদ খেয়ে একজনের সঙ্গে একজনের গন্ডগোল, ওদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল, টাকা পয়সা যা ভোটের নির্বাচনের জন্য যা খরচ এসেছে ওই টাকা পয়সা নিয়ে গন্ডগোল। ওই একজনের বাড়িতে একজন পাঠিয়েছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। আর পার্টি, আমাদের পার্টি এই ধরনের, পার্টির কোনো মেম্বার এই ধরনের কাজও করে না। মর্নিং সুপারফাস্ট নিবেদন। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কন্যাকুমারীতে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি গতকালই নির্বাচনী প্রচার শেষ হয়েছে এবং তারপরেই ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার থেকে 45 ঘন্টা ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014, 2019-এর পর 2024, প্রতাপগড়, কেদারনাথের পর এবার কন্যাকুমারী। কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন নরেন্দ্র মোদী। এর আগে আমরা দেখেছিলাম 2014 এবং 2019 সালেও লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানমগ্ন হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শনিবার সন্ধ্যে পর্যন্ত ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচার শেষে আধ্যাত্মিক সফরে ধ্যানমগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014-এ মহারাষ্ট্রের প্রতাপগড়ে ধ্যান, 2019-এ কেদারনাথের গুহায় ধ্যান, এবার 2024-এ কন্যাকুমারী। 2014 এবং 2019-এর মতো এবারেও লোকসভা ভোটের প্রচার শেষে ধ্যানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের দাবি এটা ঘুরপথে প্রচারে থাকার কৌশল। প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়।
লোকসভা ভোটের শেষ দফা শনিবার, প্রচার শেষ বৃহস্পতিবার। সবার প্রচার শেষের পরে ধ্যানে নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধে থেকে শনিবার সন্ধে পর্যন্ত 48 ঘন্টা ধরে ধ্যান। তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যানে নরেন্দ্র মোদী। ধ্যান করুন না, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন? ক্যামেরার সাথে নিয়ে কেন? আর ক্যামেরায় দেখাবেন 5 মিনিট, বাদ বাকি তো আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে। দেশের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। 1892 সারা দেশ ঘুরে এই কন্যাকুমারীতে পৌঁছন স্বামী বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে সমুদ্রের মাঝে একটি শিলায় বসে ধ্যান করেন। 1970-এ এখানেই তৈরি করা হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল। বৃহস্পতিবার থেকে এখানেই ধ্যানে নরেন্দ্র মোদী। আমি বিবেকানন্দ খুব ভালোবাসতেন, সেই জায়গাটায় গিয়ে উনি ধ্যান করবেন। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা, তাই যদি হয় ওনার ধ্যান করার কি প্রয়োজন? লোকে ওনার ধ্যান করবে, ওনার তো ধ্যান করার প্রয়োজন নেই। দেখুন, ওই দেবতার দর্শন পাওয়ার জন্য ওখানে ধ্যান করছেন। মুখ্যমন্ত্রী ক্যামেরা বন্ধ করে একবার ওনার সামনে গিয়ে দর্শনটা নিজেই দিয়ে আসুন না। ওনার মধ্যেই যদি নরেন্দ্র মোদী ভারত মাতাকে খুঁজে পান, নরেন্দ্র মোদীকে দেশের মানুষ সাধু বলেই মনে করে, আর তৃণমূলকে কি মনে করে সেটা না বলাই ভালো। নানা সময়ে নানা জায়গায় মোদির মুখে শোনা গেছে বিবেকানন্দের কথা। মঙ্গলবার তিনি বাংলায় প্রচারে আসেন, যান সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়িতে, বাগবাজারে সারদা মায়ের বাড়িতেও যান, সেখানে ধ্যানে বসেন নরেন্দ্র মোদী। প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ধ্যান। অনেকেই মনে করেন তামিলনাড়ু হলো দক্ষিণের উত্তরপ্রদেশ। দিল্লির মাসনাদের রাস্তা যেমন উত্তরপ্রদেশ হয়ে যায়, তেমনি দক্ষিণ ভারতের মন পেতে হলে তামিলনাড়ুর মন জয় করা জরুরি। 24-এর ভোটে এই তামিলনাড়ুকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বিজেপি। সেই তামিলনাড়ুর কন্যাকুমারীতেই প্রচার শেষে ধ্যানে মোদী। বিবেকানন্দ রকে বসে ধ্যান। বিবেকানন্দ মানেই বাঙালির কাছে পাহাড় প্রমাণ আবেগ, আর বাঙালি আবেগকে ছুঁতে মরিয়া বিজেপি। কারণ এবারেও তাদের টার্গেট বাংলা। নিউজ 18 বাংলা। মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজিমাত। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা যোগ যোগ জিও। বাংলাদেশের সাংসদ খুনে অভিযুক্ত ফয়সাল কি নেপালে? সন্দেহ বাংলাদেশ পুলিশের। ফয়সালের খোঁজে নেপাল প্রশাসনকে চিঠি দিল বাংলাদেশ পুলিশ। চিঠিতে সিয়ামকে নেপালে নজরবন্দি করার আবেদন জানানো হয়েছে। নিউ টাউনের ফ্ল্যাটে উদ্ধার মাংসের টুকরো চুল। মাংসের টুকরো সাংসদেরই দেহাংশ কিনা বুঝতে ডিএনএ টেস্ট। ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির নোটিশ। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে নোটিশ। ইডির আগামী সপ্তাহে ঋতুপর্ণা সেনগুপ্তকে হাজিরার নির্দেশ। বারুইপুরে ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ। রাতে দেহ এসে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বারুইপুরের উত্তরভাগে আশ্রমে চুরির অভিযোগে চোর সন্দেহে 7ম শ্রেণীর ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থলে ছাত্রের মামা গেলে তাকেও মারধর করার অভিযোগ। শ্রমিক মৃত্যুতে রণক্ষেত্র খড়গপুর। অ্যাম্বুলেন্স গাড়ি ও কারখানার অফিসে ভাঙচুর শ্রমিকদের। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। খড়গপুরের গোকুলনগরপুরে উত্তেজনা। বুধবার এক বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিএমওইচে। জঙ্গিপুরে পুকুর ভরাটের অভিযোগ। স্থানীয়দের দাবি পুকুরটি বহু পুরনো। ভরাট করে দিলে জল নিষ্কাশন ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। ভরাট বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন স্থানীয়রা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জঙ্গিপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। মিড ডে মিলে টিকটিকি। অঙ্গনওয়াড়ি থেকে দেওয়া খিচুড়িতে টিকটিকি থাকার অভিযোগ।
বাঁকুড়ার ইন্দপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। মিড ডে মিল খেয়ে অসুস্থ 2 শিশু ও প্রসূতিকে ভর্তি করা হয় হাসপাতালে। টিকটিকি পড়ার অভিযোগ অস্বীকার কর্মীদের। পুরসভার জল খাওয়ায় নিষেধ। শিলিগুড়িতে খাবার জল কেনার ভিড়। সকাল থেকেই খাবার জল কিনতে বিভিন্ন জায়গায় লম্বা লাইন। এছাড়াও পুরসভার পক্ষ থেকে সব ওয়ার্ডে পাঠানো হয়েছে জলের ট্যাঙ্ক। বিলি করা হচ্ছে জলের পাউচও। শুক্রবার থেকে বাড়ছে জলের ট্যাঙ্কের সংখ্যা। শিলিগুড়িতে জলকষ্ট ঘিরে উত্তেজনা। পুরসভায় বামেদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। মেয়রের গাড়ি আটকে রেখে চলে বিক্ষোভ, বাকবিতণ্ডা। কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম, পিএইচির একটা কাজের জন্য 2 দিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করিয়ে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছে। জুনের শুরুতেই রাজ্যে বর্ষা। বৃহস্পতিবার কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। উত্তর পূর্বের রাজ্যগুলিতেও ঢুকেছে বর্ষা। 3-4 দিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকবে। উত্তরের পাহাড় লাগোয়া জেলায় ঢুকবে বর্ষা। নির্ধারিত সময়ে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে, জানালো আলিপুর আবহাওয়া অফিস। করে গেছে সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী 2-3 দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট। আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মনসুন অনসেট, এটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত ফ্লো প্যাটার্ন আমরা যা দেখছি তাতে আমাদের মনে হয় না যে সাউথ ওয়েস্ট মনসুন তার নর্মাল যে ডেট আছে তার পূর্বে আসবে বলে মনে হয়। ফের বৃষ্টি। উত্তরে জলপাইগুড়ি শহরে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। শিলিগুড়িতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। অতি ভারী বৃষ্টির জের জল বাড়ছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। ভুটান ও সিকিম পাহাড়ে টানা ভারী বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী। ধূপগুড়ির জলচাকা নদীতে জল বাড়ায় আতঙ্ক। ভারী বৃষ্টিতে জল বাড়ছে সুকমা নদীতেও। সিকিমে প্রবল বৃষ্টিতে জল বেড়েছে তিস্তার চরে। আটকে গেল দলছুট হাতি। নদীতে জল বাড়ায় পারাপার করতে পারেনি হাতিটি। ঘটনাটি মালবাজার মহকুমা টোটগাঁও তিস্তা নদীর চরে। বাসিন্দারা বন দফতরে খবর দেয়। গরম বাড়তেই জলকষ্ট বাড়ছে পুরুলিয়া শহরে। কাঁসাই নদীর জল প্রায় শূন্য, ফলে জল সরবরাহে সমস্যায় পড়ছে পুরুলিয়া পুরসভা। এই পরিস্থিতিতে জল বিক্রেতাদের উপরে অনেকটাই ভরসা শহরবাসীর। সকাল সকাল বিভিন্ন গ্রাম থেকে শহরের জল বিক্রেতারা। জল না পেয়ে প্রধানকে তালা। এলাকার নলকূপ 4 দিন ধরে খারাপ। পানীয় জল না পেয়ে ক্ষিপ্ত গ্রামের মানুষ। প্রতিবাদে প্রধানকে তালাবন্দি গ্রামবাসীদের। পুরুলিয়ায় বড়বাজারের ঘটনা, যেখানে পুলিশ গিয়ে মুক্ত করে পঞ্চায়েত প্রধানকে। সারাদিন তীব্র গরম, গরমে নাজেহাল জীবন। সন্ধ্যের পর অবশ্য খানিকটা স্বস্তি। পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। মুষলধারে বৃষ্টি শুরু বাঁকুড়ায়। সকাল থেকেই গুমোট গরমে নাজেহাল হয়ে পড়েছিল জেলাবাসী। প্রথমে দমকা হাওয়া, তারপর ঝমঝমিয়ে নামলো বৃষ্টি।